কত সুন্দর তুমি থার্মোমিটারে মাপলে। আমাকে খাস্তা বিস্কুট দিবি? এই বকছে ওই বকছে, যা পাচ্ছে তাই। তখন দিদি বলছে হ্যাঁ রাখবো আমি তোর জন্য। ভালো লাগছে না? সেটাই এসেছি। একটা শাড়ি, সুন্দর শাড়ি কিনেছি। ঝালমুড়ি 10 টাকা। ঝালমুড়ি খাচ্ছি আর কাঁচা লঙ্কা। সূর্যি মামার ডিউটি আবার শেষ। ওই যে ডুবছে নুনি। বন্ধু তুই একা নো, সবার জীবনে ক্রাইসিস আছে। আমার পছন্দ সবুজ মা সুপারি ভাজা হয়ে গেছে। খুব সুন্দর। আজকে আমরা যাচ্ছি শান্তিপুর শান্তি কিনতে। শান্তি আমরা সন্ধ্যা হয়ে গেছে। এত তাড়াতাড়ি করে এলাম। 5:55 ট্রেনটা ধরবো বলে পারিনি, ছুটেওছি পারিনি ধরতে। আমি অক্ষম, আমি ব্যর্থ। আমার জন্য দাঁড়াইনি, আমাকে না নিয়ে চলে গেছে সে। একটা ট্রেন আমার জন্য দাঁড়ালো না একবার। এত কিছু তাড়া ছিল রে ভাই, তুই একটু দাঁড়াতে পারতিস আমাদের জন্য, আমরা তো আসছিলাম কষ্ট করে। যখন এসে বসে থাকি তোর জন্য, আসিস না আসিস না, এত তোর ঘ্যাম পালালি। চারিদিকে এখন মোটামুটি কুয়াশা আছে। আমরা উঠেছি তো 4:45 রকম, তারপরে খেতে রেডি হতে অনেকটা সময় চলে গেছে। তারপর আমরা এতটা দূর আসা, এসে তারপরে ট্রেন ধরা, সেই জন্য ট্রেনটা বেরিয়ে গেছে। পরের ট্রেনের জন্য আমরা এখন অপেক্ষা করছি। স্টেশন পুরো ফাঁকা। আর এখন ওর জন্য আমরা ছুটে ছুটে এলাম, পেলাম না। যখন আমরা এখানে ওর জন্য ওয়েট করবো তখন ওর পাত্তা নেই। না। তখন বাবু রেডি হয়, ও কখন শুনতে পেয়ে যায়, তারপরেও আসে না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। রোহন আমাদের জন্য কত বিস্কুট নিয়ে এসেছে। বাদাম বিস্কুটটা আমার জন্য অনেক রকম। এই এটা বাদাম তুই খাস না? দেখতেটা দেখি, কি সুন্দর। আমাকে খাস্তা বিস্কুট দিবি? হ্যাঁ ধর, ওইটা খাস্তা বিস্কুট। এটা খাস্তা, এটা বাদাম। এটা খাস্তা। এইটা এটা পরে খাবো। দেখি একসাথে খাস না? এগুলো নিমকি তো, এগুলো না, এগুলো বিস্কুট বলছে। দিদি চ, ট্রেন চলে গেল, থামবে। আমরা ট্রেন পেয়ে গেছি, মেমারি আমরা পেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি লম্বা তিনটে ট্রেন পাল্টাতে হবে। গল্পের বই আনি, একটা বই আনি, গোটা একটা বই শেষ করে দিতাম। দিয়ে আমাদের মাথা খাচ্ছে। এই বকছে ওই বকছে, যা পাচ্ছে তাই। আমার কোনো ঠিকঠাকই নেই, সামনে বকা টাই বেরিয়ে যাচ্ছে পড়ায়। তোমার কাছে ওষুধটা খেয়ে নিই। কিছু খাক আর না খাক, কোন দোকানটা করে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ও খাবার থেকেও বেশি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। প্রথমে আমরা চিড়ে খেয়েছি, দিদি খাইনি, আমি খেয়েছি, ও অল্প নিয়েছে। ট্রেনে চেপেই বলছে ট্রেন পেয়ে গেছি। আমরা ট্রেনে চেপেই বলছে যে এরকম যে বিস্কুটগুলো ছিল সেগুলো বার করতো। রোহন বার করেছে। দিয়ে বার করার পর দেখা গেছে যে একটা ভেঙে গেছে। দিয়ে রোহন বলছে যে যেটা ভেঙে গেছে সেটা আমার জন্য রেখে দাও, আমি খেয়ে নেবো। তখন দিদি বলছে হ্যাঁ রাখবো আমি তোর জন্য। দিয়ে আমি তখন ভেবেছি যে তাহলে হয়তো বলতে চাইছি যে তুই কেন ভাঙাটা খাবি, আমি খাবো। ও বাবা, তারপর দেখছি ও বলছে আমি সব খাবো, গুঁড়ো ভাঙা গোটা নেবো। কি হয়েছে, খাবো না? এটা পাপড় পাড়া ভালো করে আমার দিদি বললে একটুখানি দেবো। দিয়ে খেয়ে 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 এইটুকুনি করে ছেড়েছে, তারপর আমাকে দিচ্ছে। আর গোটা মুখে করেছে, গোটা মুখে। আমাদের বাবা লিপস্টিক করে মেকআপ করে এত কোনো প্রয়োজন নেই, যা বিস্কুট খাচ্ছে এই সব লেগে যাচ্ছে। কাউ মাও করে বিস্কুট লেগে খেয়ে যাচ্ছে। এবার আমার দিদি বলবে রোহন ঝালমুড়িটা বার কর। আলুর পরোটা আছে। বললাম না আমরা কাজে আসিনি, আমরা খেতেই এসেছি। ছোলা সেদ্ধ খাবো এখন আমরা। সেটাই এসেছি। শান্তিপুরের ট্রেনও আমরা পেয়ে গেছি। এখনো অনেক দেরি, 1.5 ঘন্টা। পেঁয়াজ দেয়নি তো, দেখি ভালো। ভালো লাগছে না? আর 4টে স্টেশন, আর আমাদের এখনই ঘুম পাচ্ছে। আসার সময় কি হবে ভাবতে হবে, এখনই ঘুম পাচ্ছে। কোন ভোরে বেরিয়েছি, তখন কেউ ওঠেও নি, চারিদিকে অন্ধকার। যখন বাড়ি যাওয়া আমরা এখন চলে এসেছি, ট্রেন থেকে নেমে গেছি। করে বেরিয়ে এখন আমাদের কাকের মতো অবস্থা হয়ে গেছে। আমরা অনেক কিছু খেয়েছি, টুকটাক মুখ চলেছে, সেই জন্য এখন আমাদের আর খিদে নেই। তো আমাদের কাজ মিটে গেছে, আর আমরা আমরা এখন মায়ের বাড়ি- জন্য একটা শাড়ি সুন্দর শাড়ি কিনেছি, মায়ের পছন্দ হবে আশা করি। আশা করি পছন্দ হবে। কালারটা খুব সুন্দর। এখন আমাদের ট্রেন আছে 1 ঘন্টা দেরি, তাই এখন আমরা স্টেশনেই দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো। রোহন এখানে পুডলি করে নিয়ে এসেছে মুড়ি, এটাকে এখন আমরা 3টে প্যাকেটে নিয়ে নেবো। ও বাবা, ভাগ করার সময় নেই, আমার দিদি এখনই। ঝালমুড়ি ঝালমুড়ি 10 টাকা। 10 টাকা দেবে না তোকে? 15 টাকা। এ বলছি এটা সবটা ঢেলে দেবো এখানে। এই দাদা আগে একটা কাঠি খাই। দারুণ বানিয়েছিস রোহন। হ্যাঁ রোহনে ঝালমুড়ি। আমার দিদির হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এবার ও এখনই শুরু করে দিয়েছে চুল ঠিক করা, ক্লিপ খোলা, কানের খোলা। আমার বাড়ি অব্দি আর অপেক্ষা করে না। কত করে ক্লিপগুলো এটা আছে, ভালো লাগে। আর ও এবার গুটিয়ে বড় ক্লিপটা আনলাম না রে। এবার আমরা ঝালমুড়ি খাচ্ছি আর কাঁচা লঙ্কা। বাপ রে, কাঁচা লঙ্কা কামড় দিচ্ছে আর মুড়ি। কামড় দিচ্ছে, হুয়া হুয়া করতে আরম্ভ করেছে। হ্যাঁ কি ঝাল। রোদ দুটো খেয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা।
তোর ঝাল লাগছে না? তোদের মুখ না কি রে? বাবার প্রচুর ঝাল লঙ্কাটা। ও বাবা, দুটো ট্রেন পাল্টে আমরা অবশেষে 3 নম্বর ট্রেনে বাড়ি ফেরার ট্রেনে চেপেছি। এবার নামলে আমরা বাড়ি, এবার নামলে আবার স্কুটি। হ্যাঁ তারপরে বাড়ি। আর এখানে পুরো ঝোড়ো টাক হয়ে গেছি। ঝুনঝুনি ঝুনঝুনি উঠেছে, দেখতে কি ভালো লাগছে। এখানে এগুলো কেনার বয়স আছে তোমার? আর আমরা পরোটা আর আলু ভাজা এনেছিলাম, সেটা আর খাওয়া হয়নি। এত কিছু খেয়েছি, ওটা খাইনি। সূর্যি মামা যখন ডিউটিতে আসেনি তখন থেকে আমরা বেরিয়েছি সেই বাড়ি থেকে। সূর্যি মামার ডিউটি আওয়ার শেষ, ওই যে ডুবছেন উনি, এখন আমাদের ডিউটি আওয়ার শেষ। কত দূর চলে গেছিলাম, কে সেই ভোরবেলা বেরিয়ে কোথায় চলে গেছে। এই গাছটাকে দেখে মনে হচ্ছে যে ওর ডালটা গিয়ে একটু জড়িয়ে ধরি, দিয়ে বলি বন্ধু তুই একা নো, সবার জীবনে ক্রাইসিস আছে, তুই এরকম ভেঙে পড়িস না, আমরা আছি, আমাদের জীবনেও ক্রাইসিস থাকে, এরকম ঝরে পড়িস না, উঠে দাঁড়াতে হবে যতই ক্রাইসিস থাকুক জীবনে। এটাই বলতে ইচ্ছে করছিল গাছটাকে দেখে। চুপ করে বসে আছে। একটা দিন আমাকে দেখতে পাওনি, কেমন লাগলো? আমার খুব মন খারাপ ছিল। এইটা মাহলে কিন্তু, এইটা মাহলে নিতে বলতে মনে এটা কিনে দেখো। ওরা কিনে এই করতে করতে গেছে। দেখ নিয়ে এসছি। কি নিয়ে এসেছি রে? শাড়ি শাড়ি নিয়ে এসেছে বাবা। শাড়ি নিয়ে এসেছে বাবা। শাড়ি নিয়ে এসেছে। আমরা জানি যে আমার মা সারা দিন আমাকে বসে আছে। মেয়েরা শাড়ি নিয়ে আসবে কিনে। মায়ের জন্য এটা আমরা কিনে নিয়ে এসেছি। এটা বাংলাদেশি কটকি। হ্যাঁ, কি ভালো শাড়িটা। ভালো হয়েছে? বলছি আমার মনে হয় শাড়ি নিয়ে আসবে। কালারটা কেমন হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর। আর একটা তোমার এরকম কালার ছিল, কিন্তু এই কালারটা সেই জন্মদিনে না দিলাম না, এটা ভালো এটা ভালো হয়েছে। কারণ কমন যে মায়ের স্টকে এরকম নেই। ভালো হয়েছে। ভালো হয়েছে। শাড়ি দিদি, মুড়ি আছে বলে যেটা আমরা টিফিনে করে নিয়ে গেছিলাম সেটা নিয়ে এসছি। হ্যাঁ দিয়ে এখন খাচ্ছি। আর মা ওইদিকে শুনেছে যখনই আমরা পালসিটা দিচ্ছি তখনই মাছ ভাজা আরম্ভ করছে। মটর মায়ের জন্য এনেছে শাড়ি আর আমার পছন্দ সবুজ মটর এনে দিয়েছে। দেখো বাবা খেতেও শুরু করে দিয়েছে, বাবাকে আনা মাত্র বাবা খেতে শুরু করে দিয়েছে। যখনই মা শুনেছে আমরা পালসিট তখনই মা মাছ ভাজা শুরু করে দিয়েছিল। মা সুপারি ভাজা হয়ে গেছে সব। দিয়ে ঠান্ডা হয়ে গেছে বলে এখন আবার ভাজছে। টুকরো টুকরো হয়ে গেছে যে মাছ। হয়ে যায়নি, টক করে বলে না সেই পেটিগুলো রেখেছিলাম। ওদের ছোট ছোট পিস করে দিয়েছিলে। হ্যাঁ। ওগুলো ভেজে দিও। আজকে দুপুরের মেনু, ও না আজকে কি বলে না, সন্ধ্যার মেনু সাদা ভাত, হ্যাঁ। আলু ভাজা, হ্যাঁ। আলু ভাতে হতে হতে হলো না টক মাছ ভাজা। কি হয়েছে নিয়ার? নিয়র মেডেল পেয়েছে, দৌড়ে কি হয়েছিস? 30 মিটার রেস সেকেন্ড। ইয়ে কি মজা। বলছে আর কতবার এই শাড়িটা দেখা হবে। মা তো আলমারিটা খুলছে, খুলে দেখছে, আবার গুছিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ওই যে প্যাকেট নিয়ে এসছে, বলছে গুছিয়ে আবার ঢুকিয়ে দিবি। আবার বার করবে? হয়নি। এই হয়েছে। মা পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে। দারুণ। এই কালারের শাড়ি না, এত হালকা চওড়া পাটটা দেখো তো। খুব সুন্দর শাড়িটা। সুন্দর শাড়িটা দেখতে, মায়ের শাড়িটা দারুণ দেখতে। বলছি ভাঙো না, ভাঙলে তাই পড়তে পারবো না। ভাঙছে না কিছুতেই।